দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ। প্রধান পাইলটের প্রশ্নে সহকারী পাইলট জানান তিনি বন্ধ করেননি। বোয়িং বিমানের ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই সিস্টেমের ত্রুটির জন্যই এই দুর্ঘটনা। উঠছে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই, যে 15 পাতার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট, 15 পাতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গত 12 জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে এসেছে এবার 15 পাতার রিপোর্ট, এবং এই রিপোর্ট প্রকাশ করলো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে বিমানটি ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় ইঞ্জিন, এবং ফুয়েল সিস্টেমের জন্যই এই দুর্ঘটনা হয়েছে কিনা সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিন জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়, এমনটাই তথ্য উঠে এসেছে ওই রিপোর্টে। এবং আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত, টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ। প্রধান পাইলটের প্রশ্নে সহকারী পাইলট জানান তিনি বন্ধ করেননি, এবং বোয়িং বিমানের ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই সিস্টেমের ত্রুটির জন্যই এই দুর্ঘটনা কিনা সেই নিয়ে একাধিক প্রশ্ন। এবার প্রকাশ্যে এলো এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট, এবং গত 12 জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়, আপনারা জানেন। সেখানে একজন মাত্র যাত্রী বেঁচে যায়, এবং এই দুর্ঘটনার নিয়ে ইতিমধ্যে তদন্ত চলছিল। এবার 15 পাতার রিপোর্ট প্রকাশ করলো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে কয়েক সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, এমনটাই জানা যাচ্ছে। পাইলটের দাবি ফুয়েল কাট অফের সুইচ চাপেননি, এমনটাই দাবি করা হয়েছে। ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। দুজন পাইলটই তারা চেষ্টা করেন, উড়ানের 32 সেকেন্ডের মধ্যে আছড়ে পড়ে বিমানটি। ব্ল্যাক বক্সের তথ্য অনুযায়ী টেক অফের থ্রাস্ট সক্রিয় ছিল, কিন্তু থ্রাস্ট লিভার কাজ করা বন্ধ করে যায়, এবং এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে 15 পাতার রিপোর্ট প্রকাশ এসেছে। সেখানেই জানা যাচ্ছে যে জ্বালানি ছিল পরিষ্কার, তবে কোনো দূষণ সেখানে কিন্তু পাওয়া যায়নি। দুজন পাইলটই তারা চেষ্টা করেছিলেন, জ্বালানি সুইচ ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হয়নি এখনো পর্যন্ত। ইতিমধ্যেই 15 পাতার রিপোর্ট প্রকাশ এসেছে। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ করে যায়। যে রিপোর্ট প্রকাশ এসেছে 15 পাতার, তাতে এই একাধিক তথ্য উঠে এসেছে। আপনাদের জানিয়ে রাখবো 12 জুন যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় আহমেদাবাদে, বিমান দুর্ঘটনা, তাতে একজন মাত্র যাত্রী তিনি প্রাণে বাঁচেন, এবং এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে 15 পাতার রিপোর্ট। আর কি কি রয়েছে সেই রিপোর্টে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। আশিস দা, ঠিক কি কি উল্লেখ রয়েছে এই রিপোর্টে? দেখো, আমি এই 15 পাতার রিপোর্ট পড়ে এর থেকে 10টি প্রধান পয়েন্ট আমি মোটামুটি রেফার করেছি। সেই 10টি পয়েন্ট এরকম যে এটা টেক অফ করার পরে, বিমানটি টেক অফ করার পরে 1 সেকেন্ড পরে ফুয়েল সাপ্লাই রান থেকে কাট অফ হয়ে যায়। অর্থাৎ রান থাকা মানে ফুয়েল সাপ্লাই ইঞ্জিনে যাচ্ছে, ইঞ্জিনে ফুয়েল যাচ্ছে, জ্বালানি যাচ্ছে, আর কাট অফ মানে ফুয়েল বন্ধ করে দেওয়া হলো, ইঞ্জিনে ফুয়েল বন্ধ করে দেওয়া হয়। এটা টেক অফ করার 1 সেকেন্ড পরে ঘটে, টেক অফ করার আগে নয় বা টেক অফ করার সময় নয়। টেক অফ করে আকাশে বাতাসে ওড়বার 1 সেকেন্ড পরে রান থেকে কাট অফ হয়ে যায় ফুয়েল সাপ্লাই। যেহেতু ফুয়েল পায় না, জ্বালানি পায় না ইঞ্জিন, তাই দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং বিমানটি ওড়ার শক্তি হারায়। এটি হচ্ছে একটি প্রধান পয়েন্ট, কি কারণে বিমানটি ওড়ার শক্তি হারালো। এই ঘটনার ঠিক অব্যবহিত পরের সেকেন্ডে এক পাইলট, সম্ভবত মেন পাইলট, এভার পাইলট, অপরকে জিজ্ঞাসা করেন কাট অফ করলে কেন? অপরজনের উত্তর, আমি করিনি। সংক্ষিপ্ত এই বার্তা বিনিময় কিসের ইঙ্গিত দিচ্ছে? যান্ত্রিক ত্রুটি না ককপিটে ভুল বোঝাবুঝি? সে নিয়ে আমাদের আরো ভাবতে হবে বা আরো অন্য কিছু তথ্য পেতে হবে। তৃতীয় যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
এরপরেই বিমানটি শক্তি হারায়, আহ, আহ, তার গতি এবং উচ্চতা কমতে থাকে এবং সেটা এই গতি হারানোর শক্তি এবং গতি হারানোটা শুরু হয়ে যায় আহমেদাবাদ এয়ারপোর্টের পাঁচিলটা ক্রস করার সময় সময়, অর্থাৎ 1 সেকেন্ড, টেক অফ করার 1 সেকেন্ডের মধ্যেই এই ঘটনা ঘটে। বিমানটি একটু দূরে যে মেডিকেল কলেজ হোস্টেলের ওপর ভেঙে পড়ে। 241 জন যাত্রী ও বিমান কর্মী এবং মাটিতে থাকা 19 জন, মোট 260 জন ব্যক্তি প্রাণ হারান। যেটা জানতে পারা যাচ্ছে যে বিমানটি 180 নট গতি তুলতে পেরেছিল। গতিটা টেক অফ করার পরে খারাপ নয়। এরপরে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়, দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়, দ্রুত গতি ও উচ্চতা হারায় বিমানটি, অর্থাৎ 180 নট গতি তুলতে পেরেছিল বিমানটি। টেক অফের ঠিক পরে র্যাম এয়ার টারবাইন বা আরএটি বলা হয় এটাকে, এটা চালু হয়েছিল। আরএটি তখনই চালু হয় যখন ইঞ্জিনের স্বাভাবিক যে জ্বালানি সরবরাহ সেটা বন্ধ হয়ে যায় বা কোনো কারণে ইঞ্জিন ক্ষমতা হারালেই এই র্যাম এয়ার টারবাইন বা র্যাট পদ্ধতি চালু হয়। র্যাট চালু হওয়ায় ইঞ্জিনের ক্ষমতা হারানো সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে। কাট অফ হওয়ার ঠিক পরে পাইলটরা ফুয়েল সাপ্লাই রানে ফেরান, অর্থাৎ আবার ফুয়েল সাপ্লাই চালু করার জন্য সুইচটি উল্টো দিকে ঘোরান। এটা ম্যানুয়ালি করা হয়, এটা কোনো যান্ত্রিকভাবে করা হয়নি, এটা ম্যানুয়ালি, অটোমেটিক নয়, ম্যানুয়ালি হাত দিয়ে করা হয়েছে। এতে দ্বিতীয় ইঞ্জিনটি আংশিক চালু হয়, কিন্তু প্রথম ইঞ্জিনটি একেবারেই সাড়া দেয়নি, সক্রিয় হয়নি। তার ফলে প্লেনটি আর স্টেবিলাইজ করতে পারেনি, ওই 30-32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। এই রিপোর্টে বলা হয়েছে কোনো পাখি ওই বিমানের চলাচলে বাধা হয়ে ওঠেনি। ওই এলাকায় কোনো পাখি, বড় পাখি বা পাখির ঝাঁক এসব দেখা যায়নি। সুতরাং পাখিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করার কোনো সুযোগ নেই। বিমানে কয়েক সেকেন্ডের প্রাণপণ সক্রিয়তা সত্ত্বেও পাইলটদের মৃতদেহ দেখে যেন মনে হয় তারা অলসভাবে বসে আছে তাদের সিটে। এই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে বিপুল উত্তাপের জন্য তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং সিটে হেলান দিয়ে পড়ে যান এবং সেভাবেই বসে তারা মারা যান। বিমানের সামনের দিকে এক্সটেন্ডেড এয়ারফ্রেম ফ্লাইট রেকর্ডার বা EAFR উদ্ধার করে ডাউনলোড করা গিয়েছে, কিন্তু পিছনেরটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সাধারণ পদ্ধতিতে অতি থেকে তথ্য মিলছে না। বিমানের নানা অংশ সংরক্ষিত করা হয়েছে এবং বিশেষ করে যে অংশগুলো থেকে আরো কিছু জানার সম্ভাবনা আছে সেগুলোকে বিশেষভাবে সংরক্ষিত করে বাকি ধ্বংসাবশেষ ওই অ্যাক্সিডেন্টের জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এই 10টি মূল পয়েন্ট এখানে বলা হয়েছে। এর থেকে বোঝা যায় যে বিমানটি টেক অফ করার পরের ঘটনা। বিমানটি টেক অফ করার পরে ফুয়েল সাপ্লাই কাট অফ হয়ে যায়, রান থেকে কাট অফ হয়ে যায়। এই কাট অফ কিভাবে হতে পারে সেটা একটা বিষয়। এটা যান্ত্রিক ত্রুটির জন্য হতে পারে অথবা ম্যানুয়ালি হতে পারে। এক পাইলট যখন আরেক পাইলটকে জিজ্ঞাসা করেছেন তখন আরেক পাইলট উত্তর দিয়েছে আমি এটা করিনি। সুতরাং যদি ধরে নেওয়া হয় যে এটা ম্যানুয়ালি হাত দিয়ে ফুয়েল সাপ্লাই বন্ধ করা হয়নি, তাহলে যান্ত্রিক ত্রুটির দিকেই চোখটা যায়, নজরটা যায়, যে হঠাৎ করে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেছিল। তারপরে পাইলটরা সেটা ম্যানুয়ালি হাত দিয়ে ফুয়েল সাপ্লাই আবার চালু করেন। তাতে একটি ইঞ্জিন আংশিকভাবে সাড়া দিলেও আরেকটি ইঞ্জিন মোটেই সাড়া দিল না, তাই বিমানটি শক্তি পেল না এবং অবশেষে ভেঙে পড়ল। এই হচ্ছে মোটের ওপরে এই রিপোর্টে যা বিষয়গুলো বলা আছে তার একটা সংক্ষিপ্তসার। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।
ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত এবং এর যে দুর্ঘটনা সেই তদন্ত চলছিল, সেই